এই গরমের মরশুমে ফলের রাজা আম সবার ঘরে ঘরে সুবাস ছড়াচ্ছে। কিন্তু পাকা আম শুধু কেটে খাওয়াতেই সীমাবদ্ধ থাকবে? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের এমন এক দারুণ স্বাদের রেসিপি, যা আপনার ভোজন রসিক মনকে মুহূর্তেই ভরিয়ে তুলবে। গ্যারেন্টি দিচ্ছি, একটা খেলে থামা কিন্তু মুশকিল হবে, মনে হবে আগে কেন এটা বানাইনি। আর যদি বাড়িতে কোনো অতিথি আসে, তাদেরকে 10টা খাওয়ালেও তারা আবার কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। পেটও ভরবে তো চোখ ভরবে না। এটা এতটাই সুন্দর হয়। যেমন বানানো সহজ, তেমনি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া ঝটপটভাবে তৈরি করা হয় এই হেলদি নাস্তা রেসিপিটি। একদম তেল ছাড়া বানানো হয়ে যায়, আর এর স্বাদ মুখে তো লেগেই থাকবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য প্রথমেই আমরা একটা মিক্সিং বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 বাটি সুজি দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ নাস্তাটা বানাবেন, সেই পরিমাণ সুজি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমেই সুজিটাকে দুধ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দুধ দিলে এই নাস্তাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা যদি দুধ পছন্দ না করেন, তাহলে জল দিয়েও ভিজিয়ে রেখে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। দুধটা দিয়ে চামচ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে মিশিয়ে নেব, আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সুজি বেশ জলটা অর্থাৎ দুধটা শোক করে নিচ্ছে ততক্ষণ। সুজি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দুধের সাথে, এবারে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে চলুন পরবর্তী কাজটা সেরে নিই। যেহেতু আম দিয়ে বানাবো, তাই আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর আমগুলোকে কেটে নেব। আজকে আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমগুলো দেখুন ঠিক এইরকম 2 সাইড কেটে নিয়েছি। আর এইরকমভাবে কেটে আমি আমের ভেতরে যে শাঁসটা আছে, শাঁসগুলো বার করে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও শাঁসটা বার করে নিতে পারেন। মোদ্দা কথা হলো, আমের শাঁসটা আমাদের দরকার। চামচ দিয়ে আমি দেখুন আমের শাঁসটা বার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমের শাঁসটা দিয়ে দেবো, আর এই আমের শাঁসের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ আমের পিউরি বানিয়ে নেব। দেখুন ঠিক আমাদের এইভাবেই বানিয়ে নিতে হবে, যেহেতু কোনো রকম দলা না থাকে, আর এটা আমি জল ছাড়াই বানিয়েছি। এবারে এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এবারে ওই মিক্সির গ্রাইন্ডার জারটার মধ্যে ভিজিয়ে রাখা সুজি দিয়ে সুজিটাকে একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই। আর এদিকে দেখুন সুজিটা এতক্ষণে কিন্তু ফুলে গেছে, অর্থাৎ জল শোক করে নিয়েছে। এবারে সুজিটা অল্প অল্প করে দিয়ে দেবো, আর যদি আপনাদের দরকার হয় তাহলে অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নিলে নাস্তাটা বেশ জালিদার হবে, তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন। দেখুন সুজিটা এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা মিক্সিং বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু যতটা পরিমাণে অল্প জল দিয়ে ব্লেন্ড করা যায় সেইভাবেই করে নিয়েছি। সমস্ত সুজি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এক জায়গায় ঢেলে রেখে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দেবো। এটাও স্বাদ মতো। আম তো মিষ্টি আছে, তাই মিষ্টিটা আপনাদের পছন্দ মতন চিনিটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে একটা হ্যান্ড হুইস্কারে দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের একটু ফেটিয়ে নিতে হবে। চিনি মেশানোর সাথে সাথে এই ব্যাটারটা আমাদের একটু ফ্লপিও হয়ে যাবে, তাই একসাথে দুটো কাজই হয়ে যাবে। এইভাবেই কিন্তু ফেটিয়ে নেবেন।
আর আপনারা যদি সুজির সাথে চিনি মিশিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নেন তাহলেও আমাদের ফেটিয়ে নিতে হবে। এবারে আগে যে আমের পিউরিটা বার করে নিয়েছিলাম, এবারে সমস্ত আমের পিউরিটা পুরোটাই দিয়ে দিলাম। আমের পিউরি যত দেবেন তত কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ মজাদার হবে। আমের পিউরিটা দিয়ে বেশ ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব, অর্থাৎ আমের পিউরিটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন। এবারে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেলে যখন এই নাস্তাটা রেডি করবেন তার আগে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমাদের 1 চামচ বেকিং পাউডার। সোডা নয় কিন্তু বন্ধুরা, বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, পাকা আম থাকতে থাকতে এই মজাদার জালিদার পিঠে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। না বানালে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এবারে কিন্তু ফাইনালি ব্যাটারের থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবেই করে নিতে হবে। বুঝতে পেরেছেন? মিশ্রণটাকে সাইডে রেখে দিলাম। এবারে রান্না শুরু করব। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে প্রথমবার একটুখানি তেল ব্রাশ করে নেব। হাতা দিয়ে এইরকম ছোট ছোট প্যানকেকের মতন দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবেই দিয়ে নেবেন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সাইজ বড় ছোট করে নিতে পারেন। তবে এইভাবে ছোট ছোট বানালে ভীষণ জালিদার হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনারা পছন্দ করেন, পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি আছে। তো আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এতক্ষণ যে আমার সাথে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কিরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, একদম হেলদি। রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে তেল ছাড়া এই রকম যদি দারুণ হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেন তাহলে বাচ্চাদের স্কুলেও টিফিনে দিতে পারবেন আর আপনারা নিজেরাও খেতে পারবেন। এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে নাস্তাটা খুব নরম তুলতুলে হয় আর মুখে দিলে মিলিয়ে যাবে, তাই ঢাকাটা অবশ্যই দেবেন। এবারে দেখুন নাস্তাটা আমাদের কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম জালিদার। আমার ক্যামেরার জন্য একটু কালারের ডিফেক্ট আসছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে মাপ করে দেবেন। দেখুন সমস্ত নাস্তা কিন্তু এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। প্রত্যেকটা আমের এই রেসিপিটি দেখুন জালিদারভাবেই তৈরি হয়েছে। আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, অবশ্যই পাকা আম থাকতে থাকতে এই নাস্তাটা একবার বানাবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো। বন্ধুরা, আজকের এই পাকা আমের নাস্তা রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা খেলে 10টা খাওয়ার আফসোস থাকবে, সারা জীবন মনে হবে আরো খাই আরো খাই। দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যা একবার খেলে সারা জীবন মনে থাকবে। তো বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই আমের নতুন স্বাদের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।